বরপেটা রোড সর্বজনীন রঙালী বিহু সম্মেলনের উদ্যোগে আয়োজন করা হয়েছে গরু বিহু। গরু বিহুর ঐতিহ্য ও পরম্পরার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন। বরপেটা রোড সর্বজনীন রঙালী বিহু সম্মেলনী এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। আজ থেকে 7 দিনের বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করা হচ্ছে। আজ প্রথম কর্মসূচি হিসেবে গরু বিহু পালন করা হয়। রীতি ও পরম্পরা অনুযায়ী গরুকে মা হলুদ মাখিয়ে স্নান করানো হয়। এরপর লাউ বেগুন খাইয়ে এবং নতুন দড়ি পরিয়ে গরুর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি সমাজের মঙ্গল প্রার্থনা করা হয়। দেখতে পাচ্ছেন বরপেটা রোড সর্বজনীন রঙালী বিহু সম্মেলনের উদ্যোগে বিহুর আয়োজন এবং তাতে কিন্তু গরু বিহুর ঐতিহ্য তুলে ধরেছেন। গরু বিহুর ঐতিহ্য ও পরম্পরাকে সঙ্গে নিয়ে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরপেটা রোড সর্বজনীন রঙালী বিহু সম্মেলনী বছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। আজ থেকে 7 দিনের বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করা হচ্ছে। আজ প্রথম কর্মসূচি হিসেবে গরু বিহু পালন করা হয়। বিহুর রীতি ও পরম্পরা অনুযায়ী গরুকে মা হলুদ মাখিয়ে স্নান করানো হয়। এরপর লাউ বেগুন খাইয়ে এবং নতুন দড়ি পরিয়ে গরুর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি সমাজের মঙ্গল প্রার্থনা করা হয়। সাত বিহুর প্রথমটো দিন গরু বিহু আৰু বৰপেটা ৰোড সৰ্বজনীন ৰঙালী বিহু সন্মিলনৰ তৰফৰ পৰা বৰপেটা ৰোডত প্ৰথমবাৰৰ বাবে গৰু বিহু উদযাপনৰ আয়োজন কৰা হৈছে। আমাৰ অসমীয়াত এষাৰি প্ৰবচন আছে, যাৰ নাই গৰু সি সবাতকৈ সৰু। যি সঁচাকৈ আমাৰ অসমীয়া জাতিৰ খুব দুৰ্দশাৰ দিন। আমাৰ ঘৰে ঘৰে গৰু গাই আছিলে, এতিয়া এইটো লাহে লাহে নোহোৱা হৈ গৈছে। আমি এতিয়া লাহে লাহে সৰু হৈ গৈছোঁ, জাতিৰ অসমীয়া যে সৰু হৈ গৈছোঁ। কিন্তু সেই বস্তুটো যাতে আমি আমাৰ যিটো পৰম্পৰা, সেই ঐতিহ্য নতুন প্ৰজন্মক বুজাই দিয়াৰ কাৰণে, নতুন প্ৰজন্মক চিনাকি কৰি দিয়াৰ কাৰণে আমাৰ যি শিপাৰ সুগন্ধি, সেই আমাৰ গৰু বিহুটো আজি ৰাজহুৱাভাৱে উদযাপন কৰাৰ উদ্দেশ্য হৈছে আমাৰ নতুন প্ৰজন্মক আমাৰ গৰু বিহুৰ পৰম্পৰা সম্পৰ্কে বুজাই দিয়া, তেওঁলোকক চিনাকি কৰি দিয়া।